आज হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই সকাল সকাল উঠে ঘুম থেকে বাড়ি যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর চার চাকা গাড়িটা আমি গ্যারেজ থেকে বের করতে পারিনি, তাই এটা গ্যারেজে রেখেছি। আর গ্যারেজেই খুব ছোট্ট করে বিশ্বকর্মা পুজোর একটু ব্যবস্থা করেছি। বিশ্বকর্মা পুজোতে আমরা দেশের বাড়ি যাই, কিন্তু এবারে যেহেতু যেতে পারিনি তাই নিজের বাড়িতেই খুব ছোট্ট করে একটু পুজোর ব্যবস্থা করেছি, খুব তাড়াহুড়োর মধ্যেই। আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবে, তার আগে সমস্ত কিছু রেডি করে রাখতে বলেছে। আর এখানেও আমি খুব অল্প সময়ের মধ্যে একটু ছোট্ট করে আলপনা দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে বাড়ির যেই গাড়িগুলো সেগুলো ভাই নিজের মতো একটু ডেকোরেশন করে নিচ্ছে। ছোটোবেলায় বিশ্বকর্মা পুজোতে খুব আনন্দ হতো, সাইকেলেতে এরকম মালা লাগাতাম, চরকি লাগাতাম, যত জোরে সাইকেল চালাতাম তত চরকি করতো, বেশ মজা লাগতো। এরপরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এখানে মালা গাচ্ছে এবং বাড়ির নিত্য পুজোর ব্যবস্থা করছে। আজকে মাই পুজোটা করছে, এক এক দিন আমিও পুজো করি। আর এই যে আমাদের বাড়ির এটা ঠাকুর ঘর। পুজো করতে বেশ আমারও ভালো লাগে, যতটা পারি নিজের ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করি। আর এরপর আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, আর এখানে আমার ভাই একটু গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছে, দিতেও পেরেছিল। আর এখানে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই প্রসাদ খেয়েছি। আর এইভাবেই বিশ্বকর্মা পুজোর দুপুরটা কাটলো। এরপর আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করি। এক একটা পরিবারে অরন্ধন থাকে, মানে আগের দিনে রান্না করার একটা ব্যাপার থাকে, তো আমাদেরও সেরকমই একটা রিচুয়ালস আছে। এখানে মা যে সমস্ত পদ রান্না করেছিল সেগুলিই আজকে খেয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট